এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7. On the occasion of 80th Independence Day of India, to be celebrated on 15th August 2026, over 1400 students have sung Vande Mataram in 1,000 voices at Maharaja Bir Bikram College. বন্ধু ভাই বোনেরা, এমবিবি কলেজ আগামী 15ই অগাস্ট ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরের যেমন আমরা প্রোগ্রাম করি, এবছর আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। কিন্তু এবছর একটা বিশেষ আমরা অনুষ্ঠান হাতে নিয়েছি, সেটার নাম হচ্ছে সহস্র কণ্ঠে বন্দে মাতরম। তো বন্দে মাতরম সৃষ্টির মানে আনন্দমঠ সৃষ্টির 150তম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। যে আমাদের অন্যান্য বছরগুলির প্রোগ্রামের মতো, স্বাধীনতা দিবসের প্রোগ্রামের মতো এই বছরও আমরা এই প্রোগ্রামটা করব এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে আমাদের হাজারেরও বেশি ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা যারা আছেন। তারপরেও আমাদের অনেক প্রাক্তনেরই আশা প্রকাশ করেছেন যে প্রোগ্রামে তারা থাকবেন, অংশগ্রহণ করবেন সক্রিয়ভাবে। আমাদের এমবিবি কলেজ রাজ্যের স্বনামধন্য কলেজ। আপনারা সবাই জানেন যে 1947 সালের 9ই সেপ্টেম্বর কলেজের পঠন পাঠন শুরু হয়। তারপর থেকে এই কলেজ রাজ্যের বাইরে, দেশে এবং দেশের বাইরেও অনেক কৃতি সন্তানের এই স্রষ্টা এই কলেজ। তো সুতরাং এই কলেজের যেমন ভারতবর্ষের রাজ্যের ইতিহাসে একটা সুনাম আছে, তেমনি আমরা পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের দেশাত্মবোধের একটা পরিচয় আমরা তৈরি করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে চালু যেটা নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটার মধ্যে আমরা যেমন পঠন পাঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্রছাত্রীদেরকে দেশের প্রতি যে আকর্ষণ এবং দেশাত্মবোধক যে চিন্তা ভাবনা মানসিকতা তৈরি করা, এটাও যে আমরা সমানভাবে তৈরি করছি, তারই একটা প্রতিফলন ঘটবে আগামী 15ই অগাস্ট সকাল 6:30টায় কলেজ প্রাঙ্গণে সহস্র কণ্ঠে বন্দে মাতরম। তো এই প্রোগ্রামটাকে আপনাদের সবার মাধ্যমে রাজ্যের বাইরে, যদি সম্ভব হয় তাহলে দেশের বাইরেও প্রচার এবং প্রসারের জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমি অধ্যাপক গৌতম সাহা, এই কলেজের যে মিডিয়া সেল আছে, মিডিয়া সেল মানে কলেজের সমস্ত যে মিডিয়ার ব্যাপার সেটার কনভেনার। আমার পাশে আছে আমাদের কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর অর্জুন গুপ স্যার। তার পাশে আছে আমাদের মহুয়া ম্যাডাম, ডক্টর মহুয়া ম্যাডাম, এই প্রোগ্রামের কনভেনার। এবং একদম রাইট সাইডে আছে আমাদের ডক্টর নীলিমা ম্যাডাম, নীলিমা বিশ্বাস, এই কলেজের শিক্ষক সংসদের পক্ষ থেকে একটা অনুষ্ঠান সূচি হাতে নিয়েছি। 15 অগাস্ট 15 অগাস্ট 2026 সালে আমাদের একটা প্রধান আকর্ষণ হচ্ছে যে সহস্র কণ্ঠে বন্দে মাতরম। তো সেখানে আমরা সহস্র কণ্ঠ বলছি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং তাদের যে ইচ্ছা, সেটা দেখা যাচ্ছে যে প্রায় 1400 উপরে ছেলে মেয়ে ওই দিন সকালবেলা আমাদের মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে এসে থাকবে এবং সবাই বন্দে মাতরম গাইবে একত্রে। কিন্তু এটার মধ্যে এবার বিশেষত্বের যে প্রথম যে কারণ, সেটা হচ্ছে একে তো হচ্ছে 1950 সালের পর থেকে বন্দে মাতরম এর প্রথম 2টি স্তবক গাওয়া হইতো। এবার আমরা জানি যে সার্ধ শতবর্ষ উপলক্ষে 2025 থেকে 2026-এর যে নভেম্বরের 7 তারিখ পর্যন্ত যে 1 বছর রাখা হয়েছে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে, সেখানে সরকার তার বিধি আরোপ করে যে বন্দে মাতরমের 6টি স্তবক গাওয়ার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। এবং সরকারিভাবে আমরা এই 6টি স্তবক প্রথমবার 1000 কণ্ঠে এই এমবিবি কলেজ থেকে গাওয়া হইবে। এবং সেটা শুধু এমবিবি কলেজ নয়, সম্ভবত ত্রিপুরা রাজ্যে প্রথম এই সহস্র কণ্ঠে বন্দে মাতরম পুরো 6টা স্তবক পরিবেশিত হতে যাচ্ছে। এবং শুধু ত্রিপুরা বললেও হয়তো ভুল হবে, ভারতবর্ষে এরকম অসংখ্য রেকর্ড রয়েছে যে বন্দে মাতরম সহস্র কণ্ঠে বা কোথাও 1 লক্ষ কণ্ঠে গাওয়া হয়েছে, কিন্তু 2টি স্তবক।
কিন্তু প্রথমবারের মতন এইবার স্বাধীনতা দিবসে আমরা সহস্র কণ্ঠে মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পরিবেশন করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রচনা, যে কবিতা দিয়ে রচনা করেছিলেন, পরে সংস্কৃতিতে প্রকাশ পেয়েছেন, তারপরে দেশের তেগে বন্দে মাতরমের যে ভূমিকা, এখন ছাত্র ছাত্রীরা একসঙ্গে পরিবেশন করে তাদের যে লক্ষ্য, তারা এই অর্থ বন্দে মাতরমের অর্থকে বহন করার যে দায়িত্ব, সেটা পূরণ করতে যাচ্ছেন। অতএব আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আগ্রহ রাখবো যে আপনারা এই প্রোগ্রামটা দেখবেন। আপনাদের সাংবাদিক সোশ্যাল মিডিয়া বা সংবাদের মধ্য দিয়ে আমরা যে পরিবেশন করতে যাচ্ছি সেটা দেখবেন। এবং এই দীর্ঘ 80 বৎসরে মহারাজা বীর বিক্রম কলেজ প্রাঙ্গণ থেকে বা কলেজ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আমরা আশা করছি ওনারাও আপনাদের মাধ্যমে দেখতে পাবেন এবং এই মহাবিদ্যালয়ের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে পারবেন। Bureau Report, AGT Live 24/7.